ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 20-22 মামলা। এই 20-22 মামলা, যেখানে গিয়ে 11,765 প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি অংশে এখনও ভ্যাকান্ট রাখা হয়েছে, সেখানে এখনও পর্যন্ত 20-22-এর জন্য আসলে সংরক্ষিত কোথাও রাখা হচ্ছে। যদি 20-22 মামলা জিতে আসে, তো সেই মামলার গত দুদিন ধরে বেশ টানাপোড়েন চলছিল। সৌমেন পাল এবং শ্রাবণী নাগের যে মামলা, সেই মামলায় কিন্তু একটা টালবাহানা তৈরি হয়েছিল, যদিও কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এখনও পর্যন্ত এই সময় কিন্তু 20-22 মামলা কিন্তু অক্ষত অবস্থা থেকে গেল। তো আমরা যেটা দেখছিলাম যে গত 20 তারিখ, গত 20শে মার্চ এই মামলা কিন্তু লিস্টেড হয়নি, অর্থাৎ শুনানির জন্য আদৌ উঠবে কিনা সেটা একটা প্রশ্নচিহ্নের মুখে ছিল। তারপরে ঠিক 21 তারিখ রাত্রেবেলা কিন্তু এই মামলা লিস্টেড হয় এবং দেখা যায় যে 22 তারিখের মামলাটা শুনানি হবে, অর্থাৎ 22শে মার্চ। সেখানে কিন্তু ঘটে গেল একটা অঘটন, যে বেঞ্চ পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ জাস্টিস হিমাকলি ম্যাডামের বেঞ্চ থেকে পরিবর্তন হয়ে এই মামলা বেলা এম ত্রিবেদী ম্যাডামের বেঞ্চে কিন্তু চলে গেল। একটা নতুন বেঞ্চ, যেখানে এর আগে হিমাকলি ম্যাডামের বেঞ্চে উনি গোটা মামলাটা শুনেছেন। দীর্ঘদিন এই জায়গায় স্টে ছিল নতুন নিয়োগের ক্ষেত্রে 11,765-তে। সেখানে গিয়ে একটি নতুন বেঞ্চ হঠাৎ করে চলে আসার পরে সেখানে একটা সবার মনে একটা প্রশ্নচিহ্ন জিজ্ঞাসা হলো, হঠাৎ করে এই মামলা তিনি যদি শুরু থেকে শুরু করেন অনেকটা সময় লাগবে, অনেকটা লেন্দি হবে। তো সেই জায়গা থেকে কিন্তু আজকে যখন মামলাটা পুনরায় এই নতুন বেঞ্চে উঠলো, অর্থাৎ বেলা ম্যাডামের বেঞ্চে উঠলো, তখন কিন্তু পরিষ্কার সেখানে তিনি বলে দিলেন যে এই মামলা যেহেতু 4 বার শুনানি করানো হয়ে গেছে, জাস্টিস হিমাকলি ম্যাডাম শুনেছেন, তো অ্যাপ্রোপ্রিয়েট সেই বেঞ্চটাই কিন্তু পাঠিয়ে দিলেন। অর্থাৎ পুনরায় এই মামলা কিন্তু চলে গেল জাস্টিস হিমাকলি ম্যাডামের বেঞ্চে। তো এটা কোথাও গিয়ে এই মামলার যে গতিটা ছিল, মাঝখানের একটা দিনকে যদি ছেড়ে দেওয়া হয়, সেই একই গতিতে কিন্তু একই প্রবাহে কিন্তু মামলাটা থেকে গেল। এবং এই মামলার পরবর্তী শুনানি আমরা জানি, আজকে হিয়ারিং পর্বে বলেছেন তিনি যে 5ই এপ্রিল, খুব কম সময়, আজকে 22 তারিখে আমরা দাঁড়িয়ে আছি, মাত্র 8 আর 4 12 দিন পর কিন্তু এই মামলার শুনানির জন্য উঠছে। আবার সেই বেঞ্চে উঠছে যে বেঞ্চ কিন্তু অনেকটা অবজারভেশন 20-22-এর দিকে রেখেছিল এবং কোথাও গিয়ে 20-22-এর পাল্লা ভারী ছিল। তো এটা কিন্তু 20-22-এর পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আবার পুনরায় সেই বেঞ্চটা পেলো যে বেঞ্চে কিন্তু ওদের 20-22-এর একটা পজিটিভ কিছু ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 20-22-এর এই মামলাটা, যদি 20-22-এর এই মামলাটা না হতো, তাহলে 11,765 প্যানেল কিন্তু প্রকাশিত হতো না। এটা কিন্তু এই বেঞ্চের দৌলতে, এই মামলার দৌলতে কিন্তু 11,765-তে একটা সুন্দর প্যানেল কিন্তু কোথাও গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করেছে। যাই হোক, এর মধ্যে এবার ম্যাডামের বেঞ্চে ফিরে এসে এটা 20-22-এর জন্য পজিটিভ। দেন এইখানে পর্ষদের যে ডিরেকশনটা ছিল এই বেঞ্চের, যে ড্রাফট অফ ইন্টারভিউ লিস্ট কিন্তু এখানে প্রিপারেশন করে সাবমিট করার কথা ছিল এভিডেভিট আকারে, সেটা এভিডেভিট করেছে। সেখানে কিন্তু ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বার ছাড়া বাকি গোটা বিষয়টাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে কিন্তু তারা সাবমিট করেছে। সেখানে সিরিয়াল নাম্বার থেকে শুরু করে মিডিয়াম, পিটিআর নাম্বার, নেম, ডেট, রোল নাম্বার, ডেট অফ ইন্টারভিউ, প্রেজেন্ট আর অ্যাবসেন্ট, স্ট্যাটাস ওকে আছে কিনা, মানে তার সমস্ত ডকুমেন্ট ঠিক আছে কিনা, এবং সেই সাথে সেই ক্যান্ডিডেট রিজেক্টেড কিনা, এবং তার সাথে তার শিডিউল হয়েছিল কিনা, এই সমস্ত স্ট্যাটাস দিয়ে টোটাল 2923 জনে কিন্তু একটা তালিকা ওখানে দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে কতজনকে দিয়েছে সেটা আমরা আগের ভিডিওতে আমরা বলেছি। তো মোদ্দা কথা, 2513 সামথিং আপাতত ক্যান্ডিডেট দাঁড়িয়েছে। 2513 জন 2923 থেকে কমে 359 জন ছিল এমন যাদের তারা অ্যাবসেন্ট ছিল। এখানে 59 জন এমন ছিল যাদের ডকুমেন্টেশনে সমস্যা আছে। কেটে কুটে 2923 থেকে কমে সংখ্যাটা 2513-তে এসে দাঁড়িয়েছে। এটা খুবই পজিটিভ খবর, যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউ দিয়ে রেখেছে। আর একটা ছোট্ট অংশতে ডবল ডিগ্রি আছে, এই সাথে কোথাও যুক্ত হয়ে এন্টায়ার প্যানেলটা হয়তো খুব দ্রুত তৈরি হয়ে যাবে। এবং তারপরে যদি 20-22 মামলা জিতে আসে, দেন ছোটো ছোটো কিছু ক্রাইটেরিয়া আছে। নাম্বার 1, মিডিয়াম কনভার্ট হবে কিনা, দেন যে আদার্স মিডিয়ামগুলো আছে সেগুলো কনভার্ট হবে কিনা, দেন ক্যাটাগরি কনভার্ট হবে কিনা, এই সমস্ত অ্যাজামশন করে কিন্তু দুটো কাট অফ হবে কিনা, এগুলো সব মেজার করে কিন্তু আলাদা আলাদা বিষয় সামনে আসবে। এবং সেই সাথে হয়তো 20-22 যেহেতু ইন্টারভিউ দিতে বলেছে সুপ্রিম কোর্ট, সেহেতু 20-22 কিন্তু অনেকটা এগিয়ে আছে, এটাই বলা যায়। তো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আশা করি 20-22-এর জন্য হয়তো
আর স্বপ্ন পূরণ এবছরই হতে চলেছে এবং কয়েকটা দিনের মধ্যে হয়তো হতে চলেছে, একটা দুটো ইয়ারিংয়েই ক্লিয়ার হয়ে যাবে টোটাল বিষয়টা। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক রিকোয়েস্টের পর আজকের এই গলা ভাঙা অবস্থায় কিন্তু ভিডিওটা করতে হচ্ছে। ধন্যবাদ সকলকে।